বন্ধুরা, আজকের পর্বে প্রথমেই দেখা যায় রাঘব তারাসুন্দরীকে বলছে, আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমি বরঞ্চ তোমার যা কান্নাকাটি করার একটু করে নাও। তখন দেবীপ্রসাদের বউ বলছে, বলেছিলাম না মায়ের জেদের জন্য মেয়েকে সব সহ্য করতে হবে, দেখো তাই করতে হচ্ছে। ফুলনরা দাসী তখন বলছে, কুণ্ডু বৌঠান, মেয়ে হয়ে মায়ের বিরুদ্ধে যাওয়া সে কি সহজ কাজ বলো দেখিনি। সর্বমঙ্গলা তখন বলছে, বিয়ের পর শাশুড়ি মা মাই হয়, তাই মা হয়ে বলছি স্বামীকে সবসময় ভগবানের স্থানেই রাখবে। সর্বমঙ্গলা বলছে, তোমার মাও যদি তোমার স্বামীর উপর কথা বলতে আসে তুমি প্রতিবাদ করবে। এইসব বলে তারাকে উস্কে দিচ্ছে। ফুলনরা দাসী তখন বলছে, স্বামী স্ত্রীর মাঝখানে বাপ মা ঠাকুরদা ঢুকলে প্রকৃত স্ত্রীর কাজ হলো সেই দরজাখানা বন্ধ করে দেওয়া। এদিকে সাধক রামপ্রসাদ বলছে, মা তোর পথ ধরেই আমি এগোচ্ছি, তুই দেখিস আমি যেন সাবধানে নাটোর পৌঁছতে পারি। এদিকে রঘুরাজা জগৎ শেঠের সঙ্গে একটা আলোচনা সভায় বসেছে। তখন বলছে, এই আলোচনা সভায় যা যা হবে যা যেন গুণাক্ষরেও বাইরে কেউ জানতে না পারে। জগৎ শেঠ তখন বলছে, সিরাজউদ্দৌলা একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে আমাদের বাংলার মানুষকে সমস্যার মধ্যে ফেলেছে। ভবানী তখন বলছে, সিরাজ তারাসুন্দরীর উপর কুনজর দিয়েছে, তাই আমরাও সিরাজের পক্ষে নয়। রঘুরাজা তখন বলছে, হ্যাঁ মা, এই ক্ষেত্রে আমি রাজরানীকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। জগৎ শেঠ বলছে, ভবানী মা, সিরাজ কলকাতা আক্রমণ করে আলীনগর নামকরণ করেছে, সেখানে নদীকে কেন্দ্র করে বহু ব্যবসা বাণিজ্য চলে ইংরেজদের সাথে। তো আমরা এখানে যারা উপস্থিত আছি তারা কোনোভাবেই নবাবকে উৎখাত করতে পারবো না। দয়ারাম তখন বলছে, আপনাদের কৌশলখানা কি একটু যদি স্পষ্ট করে বলেন ভালো হতো। তখন জগৎ শেঠ বলছে, বলবো বলেই তো নাটোর পর্যন্ত ছুটে এসেছি। জগৎ শেঠ তখন জানান, রবার্ট ক্লাইভ নামে একজন ইংরেজ শাসক কলকাতায় আসছে দখল করতে। তিনি নবাব সিরাজউদ্দৌলাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। খুব সহজেই কলকাতায় ইংরেজদের দখলে চলে যাবে। তখন একজন রক্ষী এসে খবর দেন, সাধক রামপ্রসাদ বাবাজি এসেছে রাজরানীর সঙ্গে দেখা করতে। ভবানী তখন বলছে, আমাকে একটু বাইরে যেতে হবে। রামপ্রসাদ তখন মা ভবানীকে বলছে, মা তোর যে কি অপরূপ রূপ, কিন্তু তোর চোখে জল, তোর এই সন্তান যে মেনে নিতে পারছে না তার যে খুব কষ্ট হচ্ছে। তুই যা দেখিয়েছিস আমি রাজরানীকে যথাযথভাবে চেষ্টা করব বোঝানোর, কিন্তু তোর হাতে তো ভবিতব্য ললাট লেখা, সেটা কি কেউ খণ্ডাতে পারবে? তখন মা ভবানী স্বয়ং এসেছে রামপ্রসাদের সামনে। মা ভবানী বলছে, কোনো বিপদ আসলে মা তো সন্তানের উপরেই ভরসা করে, রামপ্রসাদ তুই এই বাংলার মানুষকে বাঁচা। ভবানী তখন রামপ্রসাদকে বলছে, আপনি এবার সবটা খুলে বলুন, আমার খুব চিন্তিত মনে হচ্ছে। রামপ্রসাদ বলছে, মা আমাকে স্বয়ং পাঠিয়েছে আপনার কাছে, বড় ক্ষয়ক্ষতি হতে চলেছে এই বাংলায়। আগামী পর্বে দেখা যায় রামপ্রসাদ স্বপ্নে দেখছে যে সিরাজের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়েছে। তখন সেটা ভবানীকে জানালে বলছে, সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা ধ্বংস ডেকে নিয়ে আসবে। তখন জগৎ শেঠ বলছে, এই রামপ্রসাদ বোধহয় সবটা আমাদেরকে ভেস্তে দেবে। রামপ্রসাদকে মারার একটা কৌশল বার করে, কিন্তু ভবানী এসে রামপ্রসাদকে প্রাণে বাঁচায়।